যারা দেখছেন এই মুহূর্তে রয়েছে সাভারের ফুলবাড়ি আর পানপাড়া সংলগ্ন নয়াপাড়া যেই গ্রামটি, সেই গ্রামের একদম শেষ প্রান্তের একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে একটি বাড়িতে কি ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই বাড়িটি গতকাল সকাল 10টার দিকে একদম সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে, ধ্বংস করা, একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বাড়িটি। এখানে 3টি রুম ছিল এবং পাশে একটি রান্নাঘর সহ। এখানের যেই ভবনটি দেখে যে কোনোভাবেই দেখে মনে হচ্ছে যে সম্ভবত এই ধ্বংসস্তূপটি সম্ভবত কোনো দুর্ঘটনায় কিংবা ভেকু দিয়ে ভাঙা হয়েছে, কিংবা এটা যে অন্য কোনো বড় ধরনের আঘাতে এটি হয়েছে। কিন্তু না, এই ধ্বংসস্তূপটি এটি গতকালকে সকাল 10টা পর্যন্ত এখানে 3টি রুম সহ যেই বাড়িটি, এই বাড়িটিতে বসবাস করে 4টি সন্তান সহ আনোয়ার নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী। এবং আমরা কাগজপত্রে যা দেখেছি এখানে 10% জমি রয়েছে। এই 10% জমির উপরেই তার বাড়িটি। এখানে ওয়াশরুম এবং উপরে পানির ট্যাঙ্কি রয়েছে। এবং এখানে কিছু লোক গতকালকে যারা একদম অস্ত্রসজ্জিত হয়ে, দেশে অস্ত্রসজ্জিত হয়ে এবং সাথে করে ভাঙচুর করার জন্যে হ্যামার বা বড় হাতুড়ি সহ এরা কিন্তু এখানে আসে। এবং এখানে এই যে তাণ্ডব চালানো হয়েছে, যেটা বর্ণনা কিছুক্ষণ আগে আমরা যিনি ভুক্তভোগী তার কাছে আমরা শুনেছি, এটা কত বড় ধরনের একটি এখানে ধ্বংসলীলা এখানে চালানো হয়েছে। এই ঘরের এই 3টি ঘর, এখানে এই 3টি ঘরের ভেতরের যত মালসামানা ছিল, সে একটা মালসামানাও নেই যেই মালসামানাটা কিছুক্ষণ পরে ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে শুধুমাত্র যে ঘর ভাঙা হয়েছে তা না, এই ঘরের ভেতরে যত আসবাবপত্র, এমনকি যেই বড় দুটো বাচ্চা যারা স্কুলে বা মাদ্রাসায় পড়ে তাদের ব্যাগ, বই, এগুলো সহ এখানে ছিঁড়ে ফেলা হয়েছে এবং নদীতে ফেলে দেওয়া হয়েছে। পাশেই বংশী নদীর অংশ। এই মাঝখানের ঘর এটি, এই ঘরের ভেতরে একটি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি একদম ভেঙে গুঁড়ো করা হয়েছে। এখানে শোবার ঘর এটি নিজেদের। এখানে বেশ কিছু আসবাবপত্র রয়েছে যেগুলো একদম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। হাঁড়ি পাতিল যেগুলো ছিল, এখানে তারা 30 বছর ধরে বাস করতেছে এই বাড়িতে, তার পৈতৃক সূত্রে এই জমিটা কিনা। এবং এখানে তারা প্রায় 30 বছর ধরে যে বসবাস করতেছে, এই 30 বছরের যেই জমানো যেই তাদের আসবাবপত্র যা ছিল সম্পূর্ণ একদম ভেঙে তছনছ করে ফেলা হয়েছে। অর্থাৎ এখান থেকে যদি কোনোভাবে এই উদ্ধার করা হয়, এই যে আসবাবপত্রগুলো, এইগুলো একটাও ব্যবহারযোগ্য এখন নেই। এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে যে তাণ্ডবলীলা চালানো হয়েছে, সেই তাণ্ডবলীলায় এখানে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে এবং যারাই সামনে আসছে তাদেরকেই মারধর করা হয়েছে। এবং এক ব্যক্তি যিনি সম্ভবত অটো চালক ছিলেন, তিনি এসে যখন তাদেরকে বলেন যে এইভাবে ভাঙচুর করা কেন হচ্ছে, কাউকে তাড়িয়ে দিতে হলে তো এইভাবে ভাঙচুর করা না করলেও হতো। যে ব্যক্তি এই কথা বলেছে, সেই ব্যক্তিকে এই যারা দুষ্কৃতিকারী, যারা এদের উপরে, এই বাড়ির উপরে যারা হামলা চালিয়েছে, তারা কিন্তু তাদেরকে, সেই ব্যক্তিকে একদম প্রচণ্ড মারধর করে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে তিনি এখন ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন এবং তার পায়ের রগ কেটে গেছে, পা ভেঙে গেছে একটি, এবং পায়ের রগও কেটে গিয়েছে। প্রচুর বৃষ্টির মধ্যে দেখাতে হচ্ছে। এখন তাদের যে অবস্থা, সেই অবস্থা একদম করুণ। তারা কিন্তু এখানে থাকছেন একদম খোলা জায়গায় বলতে গেলে চলে। আমরা কিছুক্ষণ আগে যখন পৌঁছেছি তখন তারা এখানে রান্না করার জন্য যেই স্থানটি, সেই পাকঘর, এটা কিন্তু সেই পাকের ঘর আর নেই। সেই পাকের ঘর আর এখানে নেই। এখানে সিলিন্ডার, চুলা সহ সামগ্রী যেগুলো ছিল, এগুলো কাছেই নদী, দূরে যেই কলা গাছের ভেতর দিয়ে যে সাদা অংশ দেখা যাচ্ছে ওটা নদী, সেই নদীতেই মালসামানা বেশিরভাগটাই ফেলে দেওয়া হয়েছে। এই ঘরের যে দরজা জানলাগুলো ছিল সম্পূর্ণ ভেঙে, সেই টিন বা দরজা জানালা যা ছিল সম্পূর্ণ ভেঙে সেগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে।
কিছুক্ষণ আগে তারা রান্না করছিল, সেই রান্নার দৃশ্যটি একটু দূর থেকে দেখাচ্ছি, যে এখানে বাইরে একটি চুলা তৈরি করে তারা সেই রান্নার চেষ্টা করছিল, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টির কারণে সেই রান্না তো ব্যাঘাত। এখানে যে ধ্বংসস্তূপ যে পরিস্থিতি হয়েছে বর্ণনা করার মতো না এবং দেখার মতো না। এখানে যারাই দেখেছে প্রত্যেকে, এবং এই ধ্বংসলীলা যারা চালিয়েছে তারা দাবি করছে এই জমিটি তাদের, কিন্তু তাদের কোনো কাগজপত্র তারা আদালতে দেখিয়ে তারা মামলা করতে পারেনি। কিন্তু আমরা দেখেছি যে যিনি ভুক্তভোগী, যার বাড়িতে এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই আনোয়ার, তার কাছে তার বাড়ির সেই পুরনো দলিল সহ সকল কাগজপত্র রয়েছে। এবং কিছুদিন আগে যখন তারা এই জমিটি অন্য কেউ দাবি করে, তার প্রেক্ষিতে তারা আদালতে গিয়ে সুরাহা চায় এবং আদালত থেকে তাদেরকে স্টে অর্ডার দেওয়া হয় যে আপনারা এখানে বসবাস করবেন, কাগজপত্র যেহেতু ঠিক আছে। তারপরেও তারা আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে যে ধ্বংসলীলা এখানে চালিয়েছে তা আসলে বর্ণনা করার মতো না। দেখে মনে হচ্ছে ভূমিকম্পের কারণে এই পুরো বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা আস্তে আস্তে কিন্তু পাশের একটি দেয়াল কিছুক্ষণ লাগোয়া ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সেই দেয়ালটিও আমাদের সামনে ধসে পড়েছে। অর্থাৎ এই বাড়ির কাছে যদি আমরা থাকতাম অথবা কেউ থাকতো ভেতরে, তাহলে কিন্তু সেটা নিচে চাপা পড়ে যেত। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বিস্তারিত দেখাতে পারছি না, তবে এটুকু বলতে পারছি যে এখানে আমরা যা দেখেছি, যা শুনেছি, ভয়াবহ একটি দৃশ্য ছিল গতকালকে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তারা এইখানকার আশেপাশেরই লোকজন, যারা এতদিন যারা ভুক্তভোগী, তারা বলছে যে তারা এতদিন আওয়ামী লীগের যারা ছিল তাদের সাথে মিলেমিশে চাঁদাবাজি বা এই ধরনের দুষ্কৃতি, এই ধরনের যে কাজগুলো, বিভিন্ন দখল এবং কেউ বাড়ি করতে চাইলে তাদের কাছ থেকে টাকা নেওয়া সহ বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত ছিল। এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা এলাকার বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে মিশে বা তাদের নাম ভাঙিয়ে এখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড বা কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে একের পর এক, যা বলার বাইরে। এবং যদি এখন বৃষ্টি না হতো তাহলে একদম নদীর কাছে গিয়ে আমি আপনাদের দেখাতে পারতাম যে নদীর ভেতরে কতগুলো মাল সামানা তারা ফেলে দিয়েছে, এমনকি কাপড় চোপড় সহ, স্কুলের ব্যাগের ভেতরে যে বই ছিল সেই বই সহ। এবং সকলে জানেন যে এই নদীটি কিন্তু প্রচুর স্রোত, এই বেশিরভাগ মালসামানা হাড়ি পাতিল বেশিরভাগই স্রোতের কারণে চলে গিয়েছে সেই নদীর গভীরে। এবং বেশ কিছু মালসামানা কিন্তু এখনও নদীর পাড়ে ছড়ানো ছিটানো আছে। দূরে যেই একটি স্তূপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাপড় চোপড়ের স্তূপ এবং মুরগির ঘর। এবং কিছুক্ষণ আগে এখনও রয়েছে, যেখানে বেশ কিছু কবুতর রয়েছে, 20-25টা কবুতর হবে। এই কবুতরগুলো এখন কিন্তু তারা এই বৃষ্টিতে ভিজছে। এর মূল কারণ হচ্ছে এখানেই কিন্তু কবুতরের বড় একটি যেটি খাঁচা বা খোপ ছিল, সেই খোপটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা সেই নদীতে দেখে এসেছি, নদীতে পড়ে আছে। এছাড়াও এই আশেপাশের এই বাড়িটির সংশ্লিষ্ট, অর্থাৎ এক কথায় এই বাড়িতে থাকার মতো আর কোনো জিনিস অবশিষ্ট নাই। প্রত্যেকটা জিনিস চাপা পড়ে আছে দেয়ালের ভেতরে, যেগুলো বড় ধরনের ভূমিকম্প কিংবা ভেকু দিয়ে ধরনের কাণ্ডলীলার চালানো যায়। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী তারা বলছেন যে এখানে কমপক্ষে 40 থেকে 50 জন লোক বড় ধরনের হাতুড়ি এবং হামের বা অন্যান্য সামগ্রী যেগুলো দিয়ে এই ঘর ভাঙা যায় সে ধরনের যন্ত্রপাতি এনে কিন্তু এই পুরো বাড়িটি একদম একটি ধ্বংসলীলায় পরিণত করেছে। এবং আমরা অনেকটা ঝুঁকি নিয়ে এই প্রতিটি ঘরের প্রত্যেকটা আসবাবপত্র যখন দেখছিলাম, তখন দেখে যেটা মনে হলো যে এই ঘরের একটি আসবাবপত্র অবশিষ্ট নাই, যে এই আসবাবপত্রগুলো তারা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবে। প্রত্যেকটাই ভাঙা। এবং এখন বৃষ্টির কারণে দেখানো যাচ্ছে না যে এখানে একটি সাবমার্সিবল মোটর রয়েছে, যে মোটরটির উপরের অংশ ভেঙে ফেলা হয়েছে, যে পাইপগুলো এখানে রাখা হয়েছে। এবং যেই 1000 লিটারের যে ট্যাঙ্কিটি রয়েছে ওয়াশরুমের উপরে, সেই ট্যাঙ্কিটি কিন্তু একদম শাবল বা লোহার জাতীয় কোনো কিছু দিয়ে খুঁচিয়ে তাকে সেই পানির ট্যাঙ্কিটিকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যাতে পানি উঠাতেও না পারে, ব্যবহার না করতে পারে। এবং বৃষ্টি না নামলে
আমি দেখাতে পারতাম যে এই বাড়ির পাশে যেই বিদ্যুতের যেই সংযোগটি ছিল সেই বিদ্যুতের মিটার সহ তারা ছিঁড়ে ফেলেছে, বিদ্যুতের মিটার তারা ভেঙে ফেলেছে এবং কি পরিমাণ ধ্বংসলীলায় ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। তারা আপাতত এখানে একটি পরিত্যক্ত ঘর, যার চারপাশে দেয়াল আছে, উপরে শুধু টিন আছে, কিন্তু কোনো জানালা এবং দরজা নেই এবং চারদিক দিয়ে ফাঁকা। সেই ঘরে কিন্তু এই 4টি শিশু সহ ক্লাস 8-এ পড়া একটি মেয়ে এবং সম্ভবত 10 বছরের একটি ছেলে সন্তান যে মাদ্রাসায় পড়ে এবং বাকি 2 জন আরও ছোট, এই 4টি সন্তান নিয়ে আনোয়ার এবং তার স্ত্রী এই আপাতত এই রুমের ভেতরে, এই ঘরের ভেতরে তারা থাকছেন। যেই ঘরে কোনো আসবাবপত্র নেই, যে ঘরে কোনো কাপড় চোপড় নেই, যেই ঘরে কোনো কাঁথা বালিশ সেভাবে দিয়ে যে থাকবে তারা, তা কিন্তু নেই এবং দরজা জানলা তো নেই। বৃষ্টির দিন, তাছাড়া যে বিরান একটি এলাকার মহল্লার বা গ্রামের কর্নার, সেখানে এইভাবে থাকা কতটা ঝুঁকিপূর্ণ। কিছুক্ষণ আগে তারা রান্না করছিল, সেই রান্নাটিও কিন্তু তারা এখানে করতে পারেনি। এই পরিস্থিতি চলছে। আমরা জেনেছি যে সাভার মডেল থানায় আনোয়ার নিজে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন কালকে সন্ধ্যায়, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, যা ভুক্তভোগী আমাদেরকে জানিয়েছেন। এবং যিনি এসআই রয়েছেন, তদন্ত কর্মকর্তা, তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে এই অভিযোগটি আমি শুনেছি, কালকে রাত্রে গিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত অভিযোগের কপিটি আমার কাছে এসে পৌঁছায়নি থানা থেকে। তিনি সন্ধ্যার পরে এসছেন। কেন আপনি এই ঘটনা ঘটেছে দিনের বেলায়, সেই ঘটনার পুনরাবৃত্তি সন্ধ্যার দিকে মাগরিবের পরেও হয়েছে। অর্থাৎ মাগরিবের সময় এক ব্যক্তি এসে, যিনি অটো চালক এই এলাকার, তিনি এসে যখন দেখলো যে এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী তাদের, তখন যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু 10:30টার দিকে এসে যে শুধু ভাঙচুর করেছে সেখানে ক্ষান্ত নয়, তাদের মাল সামানো সব নদীতে ফেলে দিয়েছে এবং বিকেলের দিকে তারা কিন্তু আবার এখানে অবস্থান নিয়েছে যে কোনোভাবে এখানে কেউ কি বসবাস করার চেষ্টা করছে কিনা, এটা দেখার জন্য তারা আবারও এখানে এসেছে। ঠিক তখনই এক ব্যক্তি এসে, যিনি অটো চালক, তিনি বলছিলেন যে বাবা তোমরা এইগুলো এইভাবে কেন করেছো, তাদের তো একবারে তাদের মারধর করা সহ ভাঙচুর করেছো, যেটা তো এইভাবে করাটা ঠিক হয় না। এটা প্রতিবাদ করাতে বা বলাতে সেই অটো চালককে এমন মারধর করেছে, তিনি পাও একটা ভেঙে গিয়ে রক্ত কেটেও গিয়েছে এবং তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। তো বৃষ্টির কারণে সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি, কিন্তু যে ধ্বংসস্তূপ, যে ধ্বংসলীলায় পরিণত হয়েছে এবং যারা এই কাজগুলো করেছে, সাভার মডেল থানায় কিন্তু তার প্রত্যেকের চিহ্নিত করে তাদের নাম এবং পিতার নাম, ঠিকানা সহ তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এখনো পর্যন্ত মামলা রুজু হয়নি, এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, এখনো পর্যন্ত পুলিশের কোনো তৎপরতা নজরে পড়েনি। যখন গত সন্ধ্যায় যখন সেই ব্যক্তিকে মারা হয় এবং রক্তাক্ত অবস্থায় এই রাস্তার পাশে পড়ে থাকে, এই পানপাড়া নয়াপাড়া ফুলবাড়িয়াতে, তখন কিন্তু কিছু লোক 999-এ ফোন দিয়ে পুলিশ আনে। তখন সেই পুলিশ কিন্তু এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়। এর আগে পুলিশ আসেনি এবং আজকে বেলা প্রায় 5টার মতো বাজে, এখনো পর্যন্ত পুলিশ আসেনি। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত অভিযোগের কপি পাননি। প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই ভিডিওটি দেখছেন এবং জানছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা গতকালকে ঘটেছে। একটি পরিবার, যিনি 30 বছর ধরে তার পৈতৃক কেনা সূত্রে একটি বাড়িতে অবস্থান করছিল, সেই বাড়িতে এই ধরনের তাণ্ডবলীলা চালিয়ে তাদেরকে একেবারে ধ্বংসস্তূপে ফেলে দিয়েছে এবং তারা মানবতার জীবনযাপন করছে। তাদের প্রতি দৃষ্টি রাখবেন এবং আশা করব এবং আহ্বান করব যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রয়োগ করে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভুক্তভোগী পরিবারের প্রতি আপনাদের সদয় দৃষ্টি এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবেন। যারা দেখছিলেন সকলকে ধন্যবাদ।